দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে। এই যে এত রাতে এখানে বসে আছেন কেন? কানে শোনেন না? কার পথে বসে আছেন? ট্রেনের। ট্রেনের? হ্যাঁ, এটাই আমার জীবনের শেষ স্টেশন। মানে? এখানে আত্মহত্যা করব। আত্মহত্যা করবেন কেন? ছোটবেলায় বাবা মাকে হারিয়ে দুঃখে কষ্টে মামার আশ্রয় ছিলাম। সেই মামায় একদিন টাকার লোভে আমাকে নারী পাচারকারীদের হাতে বিক্রি করে দেয়। নিজের ইজ্জত নষ্ট হবার আগে ওদের আস্তানা থেকে পালিয়ে দুমুঠো ভাতের জন্য দাঁড়ে দাঁড়ে কাজ করতে যায়। কিন্তু কিন্তু সবাই আমার দেহের প্রতি। তাই এসেছেন আত্মহত্যা করতে? তা অবশ্য মরার অধিকার আপনারও আছে, কারণ আপনিও আমার মতো জনম দুঃখী। আপনি জনম দুঃখী? হ্যাঁ, আমিও আত্মহত্যা করতে এসেছি। আপনিও আত্মহত্যা করতে এসেছেন? কোন দুঃখে? এক মা ছাড়া দুনিয়াতে আমার কেউ ছিল না। দিনরাত আমি শুধু যাত্রা, থিয়েটার আর গান নিয়ে ব্যস্ত থাকতাম। অসুস্থ মার দিকে বিন্দু মাত্র খেয়াল রাখিনি। একদিন সারা রাত যাত্রা করে সকালে বাড়িতে ফিরে দেখি মা নেই। চিরদিনের মতো বিদায় নিয়েছে। বিনা চিকিৎসায় মা আমার মারা গেলেন। মার জন্য আমি কিছুই করতে পারিনি। আমি এক অপদার্থ। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। ওষুধটা খাইয়েছেন? এগুলো আমাকে দিচ্ছ কেন?
আপাতত আমাদের থাকার একটা ব্যবস্থা করতে হবে তো। এগুলো বিক্রি করে। না না, তা কি করে হয়? তোমার হাত, তোমার কান খালি করে। এগুলো দিয়ে আমি কি করব? এগুলো আসল অলংকার নয়। এখন তুমি যে আমার আসল অলংকার। আশা, হ্যাঁ, আগে একটা মাথা গোজার ঠাই তো দরকার। তারপর একটা চাকরি পেলে এমন কত গয়না তুমি আমাকে বানিয়ে দিতে পারবে। কই নাও নাও। আশা, আশা। কি দেখছো? দেখছি না, ভাবছি। ভাবছো? কি ভাবছো? ভাবছি আজ 20টি বছর ধরে দিনের পর দিন, রাতের পর রাত কি অবিচল ধৈর্যের সাথে তুমি আমার সেবা করে চলেছ। একটা দিনও তোমার এই সেবা যত্নের এতটুকু অভাব আমাকে বুঝতে দাওনি। এ কি করে সম্ভব? সম্ভব অসম্ভবের প্রশ্ন তুলছো কেন? এ যে আমার কর্তব্য। তুমি যে আমার স্বামী। আর আমাকে লজ্জা দিও না আশা। আমি তোমার স্বামী, জীবন আর মিতার বাবা। অথচ সংসারের সব দায়িত্ব তোমার কাঁধে। একদিকে সবার দেখাশোনা, আরেকদিকে সংসার চালানোর জন্য গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ নিয়েছো। বারে, সংসারের জন্য তুমি তো কম করছো না। রাস্তায় পত্রিকা বেচে আমি আর ক টাকা উপার্জন করি। আমি এক অপদার্থ আশা, তোমাকে সুখী করতে পারলাম না। না গো না, দুনিয়ায় আমার মতো সুখী আর কে আছে? স্বামী সন্তানদের নিয়ে কত সুখী আছি। সবই খোদার দয়া। হ্যাঁ, খোদা সত্যিই দয়াময়। জীবন এমএ পাশ করে মানুষ হয়েছে, বলেছে একটা চাকরি পেলে আর তোমাকে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে দেবে না। পাগল ছেলে। এমএ পাশ করা যত সোজা, চাকরি পাওয়া তত সোজা নয়। আরে জীবন, রাশেদ, তুই কি খবর? কেমন আছিস? আর খবর দোস্ত, এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল হসপিটালে আছি। তা তোর খবর? কি করছিস? কি আর করব? এনিওয়ে, উইশ ইউ গুড লাক। দেখা হবে, চলি। দিন না খেয়ে আসে আপাটা নেন না, আপা এটা নেন না। টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করেন না, তাই না? ননসেন্স। দাঁড়ান। আমার গায়ে হাত! জানো আমি কার মেয়ে?
তোমাকে তোমাকে আমি টুকরো টুকরো করে কেটে শিয়াল কুকুরকে দিয়ে যদি না খাওয়াতে পারি, আমার নাম সুইটি নয়। ভেরি গুড, কিন্তু আমাকে পাবেন কোথায়? ও, আপনি তো আবার এটা দিয়ে কানে বয়রা। আমার ঠিকানাটা জেনে নিন, ভূতের আখড়া লেন, নাম্বারটা কিন্তু সিরিয়াস, আনলাকি 13। যা যা, বাড়ি যাও। এই! হাহ, মেয়ের এই অবস্থা, বাপ না জানি কেমন। টাকা রে টাকা। হায় রে টেকা রে টেকা। তুই তোমার আপন সন্তান। খাইছি রে। আচ্ছা হুজুর, আপনি ডেলি ডেলি টাকার বান্ডিলে এই স্প্রে করেন কেন? গাধা, এ টাকা টাকা নয়, রক্ত। রক্ত? হ্যাঁ, গরিবের রক্ত। আমি বাপু সত্যবাদী, গরিবের রক্ত না চুষে কেউ কোনোদিন বড়লোক হয় না। আমিও তাদের রক্ত চুষেছি, বড়লোক হয়েছি। তাই তো রোজ মশার ওষুধ দেই, যাতে কোনো মশা এই রক্ত চুষে না খায়। বাবারে বাবারে, দেখো এই তো বুদ্ধি খুলেছে। সাপা কিরকিরা। না বুঝা ঠাট্টা করলেন কি? এই, এই, বাবারে গেছি রে। আমি রোজ রোজ টাকার বান্ডিলে মশার ওষুধ দেই, তা তুই জানলি কি করে? না মানে আমি স্বপ্নে দেখেছি রাতে আপনি রোজ রোজ টাকার বান্ডিল ইউজ করেন। সাপা কিরকিরা। বাস্তব আর স্বপ্ন কি এক হয়? ধ্যাৎ, হয় না। আয় মা, আয়। মা সুইটি। টমেটো। জি হুজুর। কি ব্যাপার? বুঝা গেল না। সাপা কিরকিরা। মা? চল বাবা, খেয়ে নে। না মা, খেতে নেই। একটুতে ভেঙে পড়ছিস কেন? একদিন না একদিন চাকরি তোর হবেই, আমি দোয়া করছি। মা? হ্যাঁ বাবা, চল। আমার ঠিকানাটা জেনে নিন, ভূতের আখড়া লেন, নাম্বারটা কিন্তু সিরিয়াস, আনলাকি 13।